ইসরায়েল যুক্তরাষ্ট্রকে বড় চমক দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান। আটকে পড়া নিজেদের বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ব্যর্থ, দাবি ৩ মার্কিন বিমান ধ্বংসের ঘোষণা ইরানের। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্লাস্টার মিসাইল হামলা করল হুথিরা। এবার ভারতের কলকাতায় হামলার হুমকি দিল পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য বড় চমক আছে, এমন সতর্কতা জানিয়েছেন ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা। রোববার বার্তা সংস্থা ফার্স্ট নিউজকে তিনি বলেছেন, চলমান সংঘাতে পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে তেহরান। তাদের বিশেষ টার্গেট আছে। মার্কিনীদের সামরিক অভিযান ব্যর্থ হয়েছে। তাদের যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ায় এখন ব্রিজের মতো বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি দিচ্ছে তারা। তিনি আরও বলেছেন, ইরানের অবকাঠামোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকি হাস্যকর। গেরিলা ও অসম যুদ্ধের কৌশলে দক্ষ ইরান শত্রুদের মোকাবেলায় প্রস্তুত, সময় মতো চমক দেখাবে। ইরানে আটকে পড়া নিজেদের 2টি পরিবহন বিমান ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ভূপাতিত একটি যুদ্ধ বিমানের পাইলটকে উদ্ধারের সময় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। দুর্গম এলাকায় বিমানগুলো বিকল হয়ে গিয়েছিল। এসব বিমান যাতে ইরানের কবজায় না পড়ে সে ঝুঁকি এড়াতেই মার্কিন কমান্ডোরা সেগুলো ধ্বংস করে। পরে বিকল্প বিমান পাঠিয়ে উদ্ধার অভিযান শেষ করা হয়। উদ্ধার হওয়া কর্মকর্তা প্রায় 36 ঘন্টা পাহাড়ে লুকিয়েছিলেন। পরে তাদেরকে নিরাপদে কুয়েতে নেওয়া হয়েছে। ঘটনাটি চলমান সংঘাতের এক নাটকীয় অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে তারা ইস্পাহানের কাছে একটি মার্কিন C-130 বিমান ভূপাতিত করেছে। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে ভূপাতিত মার্কিন যুদ্ধ বিমানের ক্রু সদস্যদের উদ্ধারের অভিযানে অংশ নেওয়া আমেরিকান 3টি বিমান তারা ধ্বংস করেছে। এ কারণে উদ্ধার অভিযান ব্যর্থ হয়েছে। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া জানায়, ইস্পাহানের দক্ষিণে 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ও একটি C-130 পরিবহন বিমান ভূপাতিত করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র দাবি করে নিখোঁজ 2 ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে ইরান এ দাবিকে অস্বীকার করে ঘটনাটিকে নিজেদের বড় সামরিক সাফল্য হিসেবে তুলে ধরছে। সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন চরম উত্তেজনাপূর্ণ। নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আছে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবফ রোববার একটি ভূপাতিত মার্কিন বিমানের ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায় বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তিনি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র আরও 3টি বিমান হারায় তারা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এর আগে ইরানি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে, ইস্পাহানে C-130 সামরিক পরিবহন বিমান এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। এই বিমানগুলো F-15 যুদ্ধ বিমানের ক্রুদের উদ্ধারের অভিযানে পাঠানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানে একটি বড় হামলায় ইরানের অনেক সামরিক নেতা নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে তিনি লিখেছেন, দেশটির ভুল নেতৃত্বের কারণে এসব সামরিক নেতা প্রাণ হারিয়েছেন। আরও অনেক কিছু ধ্বংস হয়েছে। পোস্টের সঙ্গে একটি ভিডিওতে দেখা যায় রাতের আকাশে বিস্ফোরণের আলো। এতে শহরের স্কাইলাইন আলোকিত হয়ে গেছে। তবে হামলার সঠিক সময় ট্রাম্প উল্লেখ করেননি। এর আগে 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়ে সংঘাতের সূত্রপাত করে। ইরানে পাল্টা আক্রমণের পর এই যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। এতে নেতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নকে লক্ষ্য করে ড্রোন ও ক্লাস্টার মিসাইল হামলা করেছে। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সমন্বিত আক্রমণ চালানো হয়েছে। তবে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার দাবি মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত আঞ্চলিক সংঘর্ষের রূপ দিতে পারে। কারণ যুদ্ধে ইয়েমেনের হুতিদের সরাসরি অংশগ্রহণ পরিস্থিতিকে আরও জটিল করছে। ইরানের নতুন ড্রোন হামলায় কুয়েতের একটি পানি শোধনাগার ও বিদ্যুৎ কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 2টি বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমা আব্বাস জোহার হায়াত জানান, তাদের 2টি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে কুয়েতের তেল কমপ্লেক্স ও সরকারি মন্ত্রণালয় কমপ্লেক্সেও হামলা করে ইরান। সেসব হামলায় তেল কমপ্লেক্সে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইরান মূলত উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে। ইরান যুদ্ধ ও নিখোঁজ পাইলট উদ্ধার অভিযানের উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক গুঞ্জন ছড়িয়েছে। তাকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে, এমনই একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ট্রাম্পের দৈনন্দিন কর্মসূচিতে শুধুমাত্র ব্যক্তিগত সময় নির্ধারিত করায় এই গুজব তীব্র আকার ধারণ করেছে। হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট নিজে ওভাল অফিসে কাজ করছেন, তবে ট্রাম্প হাসপাতালে ভর্তি হয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইসরায়েলের সঙ্গে যোগসাজশের অভিযোগে ইরানে মোহাম্মদ আমিন বিগলারি ও শাহিন ভায়েদ পার্স্ত নামে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তারা চলতি বছরের শুরুতে সরকার বিরোধী বিক্ষোভের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করেছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে বিক্ষোভগুলো শুরুতে শান্তিপূর্ণ ছিল, কিন্তু পরে বিদেশি উস্কানিতে দাঙ্গায় পরিণত হয়। সাম্প্রতিক সপ্তাহে বিরোধী পক্ষের বেশ কজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার। এ ঘটনায় ইরান ও পশ্চিমা শক্তির মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। জাতীয় পর্যায়ে ইন্টারনেট বন্ধে দীর্ঘস্থায়ী রেকর্ড তৈরি করেছে ইরান। পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে দেশটিতে টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ আছে। ইরানের এই ইন্টারনেট বন্ধ থাকায় এখন পর্যন্ত বিশ্বের যে কোনো দেশের চেয়ে সবচেয়ে দীর্ঘস্থায়ী। এটি আগের জাতীয় পর্যায়ের ইন্টারনেট শাটডাউনের রেকর্ড ছাড়িয়ে গেছে। এই দীর্ঘমেয়াদী ইন্টারনেট বিচ্ছিন্নতার কারণে ইরানের সাধারণ জনগণ কার্যত বৈশ্বিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে। ভারত কোনো ভুয়া অভিযান চালালে তার জবাব হিসেবে কলকাতায় হামলা করা হবে, এমন হুঁশিয়ারি জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। শনিবার শিয়ালকোটে সাংবাদিকদের মাধ্যমে তিনি এই হুঁশিয়ারি জানান। তিনি দাবি করেন ভারত নিজেদের লোকজন বা আটক পাকিস্তানিদের ব্যবহার করে ভুয়া সন্ত্রাসী হামলার নাটক সাজাবে। এমন কোনো পদক্ষেপ নিলে পাকিস্তান পাল্টা জবাব দিতে প্রস্তুত। এর আগে নিরাপত্তা সূত্র থেকে অভিযোগ উঠেছিল ভারত ফলস ফ্ল্যাগ অভিযানের প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার তেল পাইপলাইনে অতর্কিত ড্রোন হামলা করেছে ইউক্রেনের সেনাবাহিনী। রুশ কর্তৃপক্ষ রোববার এই তথ্য জানিয়েছে। রাশিয়া বলছে ইউক্রেনের একটি ড্রোন হামলায় দেশটির বাল্টিক বন্দরের প্রিমোরস্কের কাছে একটি তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রেজদেনকো টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছেন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেনিনগ্রাদ অঞ্চলে 19টি ড্রোন ভূপাতিত করেছে। এ সময় একটি ড্রোনের ধ্বংসাবশেষ প্রিমোরস্ক বন্দরের কাছে তেল পাইপলাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত করেছে। পাইপলাইনটি নিরাপদে পুড়িয়ে ফেলা হচ্ছে, এতে কেউ হতাহত হয়নি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।